আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং এর একদম কোর যে বিষয়টা, সেটা হচ্ছে সি প্রোগ্রামের গঠন অথবা স্ট্রাকচার অথবা সিনট্যাক্স, আপনি যাই বলেন না কেন, যে কোর বিষয়টা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেন আপনারা যে সময় সি প্রোগ্রামিং দিয়ে কাজটা করবেন, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনার যে সিনট্যাক্সটা লিখতে হবে, সেই সিনট্যাক্সটা বা প্রোগ্রামের যে গঠনটা হতে হবে, সেই গঠনটা কেমন হতে হবে সেটাই আজকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল এটাকে আমরা স্ট্রাকচার বলতে পারি, সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে সিনট্যাক্স বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল এই সি যে প্রোগ্রামিং আছে সেটা কিন্তু বাই ডিফল্ট একটা টেমপ্লেট থাকে। টেমপ্লেট দ্যাটস মিন প্রত্যেকটা প্রোগ্রাম যে সময় আপনি লিখবেন না কেন, সেই প্রত্যেকটা প্রোগ্রাম লিখার আগে কিন্তু আপনার একটা টেমপ্লেট লিখতে হয় বা বাই ডিফল্ট কিছু কোড লিখতে হয়, সেগুলোকে আমরা প্রোগ্রামিং স্ট্রাকচার অথবা সিনট্যাক্স বলি থাকি। তো সেক্ষেত্রে এটা কেমনে করতে হয়? তো ফার্স্ট অফ অল আপনার প্রথমে একটা সি ফাইল গঠন করতে হবে, মানে সি ফাইল নিতে হবে। নেওয়ার পর ওই ফাইলের ভিতরে আপনার লিখতে হবে, স্ল্যাশ দিয়ে লিখতে হবে যে ইনক্লুড মানে কি আনা, হেডার ফাইল কি আনতে হবে, হেডার ফাইলটাকে আনতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে @include হেডার ফাইলটাকে কী করতে হবে, ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। এখন হেডার ফাইলকে কেন আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবাম? কারণ এই হেডার ফাইলের ভিতরে কিন্তু বাই ডিফল্ট বেশ কিছু ফাংশন, বেশ কিছু মডিউল, বেশ কিছু বিল্ডিং ফাংশন কিন্তু থাকে হেডার ফাইলের ভিতরে। সেই বিল্ডিং ফাংশনগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা প্রোগ্রামের মধ্যে বিভিন্ন প্রকার কার্যকলাপ করি। সো এটার কারণে কিন্তু হেডার ফাইলটাকে আমরা নিয়ে আসি। তো এরপরে এখানে INT, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এবং এই যে এখানে লেখা আছে যে মেইন, এই হচ্ছে এটা লোক আমাদের মেইন ফাংশন। অর্থাৎ এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের ভিতরে আমরা যাই লিখবো না কেন, সেই ফাংশনের ভিতরে কিন্তু সব কোড এক্সিকিউট হবে। আমি আবারও বলতেছি, মেইন যে ফাংশনটা আছে, যে মেইন ফাংশন, এই মেইন ফাংশনের ভিতরে সব কোড এক্সিকিউট হবে। তাহলে কেমন লিখতে হয়, ইনিট MAIN, মেইন লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এবং এটার মাঝখানে আমরা সব কোড লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা বডি। ওকে, তাহলে আমরা দুইভাবে লিখতে চাই, তাহলে ধরেন এইভাবে লিখতে হবে INT ইনিট, একটা মেইন দিতে হবে MAIN, মেইন দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এবং এইটার ভিতরে সব কোড কিন্তু আমরা লিখবো। সো এটা কিন্তু একটা মেইন স্ট্রাকচার, আপনার একটু মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমাদের একটা কি মেইন স্ট্রাকচার, একটা হলো সি প্রোগ্রামের সিনট্যাক্স। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যেটার ভিতরে যে আমরা কোডগুলো লিখবাম, কী ধরনের কোড লিখবাম? অনেক কোড লিখবাম, আমাদের বাস্তব জীবনের সমস্যা সমাধান করার জন্য নানান ধরনের কোড কিন্তু লিখবো। এখন এখানে যে কোডগুলো লিখবো, এই প্রত্যেকটা লাইনকে বলা হয় স্টেটমেন্ট। ওকে, এই যে দেখেন স্টেটমেন্ট, আপনি যদি এক লাইন লেখেন এটাকে বলা হয় স্টেটমেন্ট, আপনি যদি নিচে আবার আরেক লাইন লেখেন এটাকে বলা হয় স্টেটমেন্ট, নিচে আরেক লাইন লিখবেন এটাকে বলা হয় স্টেটমেন্ট। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করার পর একটা সেমিকোলন দিতে হয় এভাবে। এই যে দেখেন স্টেটমেন্ট 1 সেমিকোলন, স্টেটমেন্ট, এই যে সেমিকোলন, এই যে দেখেন সেমিকোলন। বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করার পর আপনার একটা সেমিকোলন কিন্তু দিতে হবে। ওকে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, আচ্ছা, এখন কিছু কথা আমি আপনাদেরকে বলি, গুরুত্বপূর্ণ বিষয়, এক্সাম নোট করে রাখতে পারবেন। সি প্রোগ্রামে সবসময় মেইন ফাংশন থেকে শুরু হয়, এটা কিন্তু আমি অলরেডি আপনাকে বলে দিছি। এই যে মেইন ফাংশনটা যেন আছে, এই মেইন ফাংশনটা থেকে কি হবে, এই মেইন ফাংশনের ভিতরে যে কোডগুলো আছে এটার থেকে কিন্তু কি হবে, এটার থেকে কিন্তু শুরু হবে। প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে। আমি আগেই বলে দিছি, প্রতিটি স্টেটমেন্টের প্রত্যেকটা লাইনের পর একটা সেমিকোলন দিতে হবে। প্রিন্ট এফ দিয়ে আউটপুট দেখানো হয়। এটা কীভাবে আউটপুট দেখানো হয় এটা পরবর্তী ক্লাসে আমরা জানবো। হেডার যে ফাইলটা আছে আমি দেখাই, এই যে include হেডার ফাইল, এই হেডার ফাইলের ভিতরে অ্যাকচুয়ালি কী থাকে, হেডার ফাইলের ভিতরে কিন্তু থাকে studio.h, মানে studio.h মানে হচ্ছে হেডার ফাইল। সি ভাষা কেস সেন্সিটিভ,